ওকে, তাহলে এখন এটা দিয়ে এটাকে ভাগ করে দিতে হবে। দেখো এ কিউব দিয়ে এটাকে ভাগ, এটাকেও ভাগ, আচ্ছা তাহলে ফরম্যাটটা সুন্দর হবে। 3a⁶ ডিভাইডেড বাই এ কিউব প্লাস 3/a কিউব। ঠিক আছে, আমরা শুরু করব এইভাবে, খ নাম্বার দিয়ে লেফট হ্যান্ড সাইড, লেফট ও হ্যান্ড সাইড ইকুয়ালস টু এটা। তারপরে নিচেও লিখতে পারো, বাম পাশে খালি জায়গা থাকলে বাম পাশে, ডান পাশেও লিখতে পারো। আমি এখন নিচে লিখতেছি। তো এখন এটা দিয়ে এটাকে কাটবো স্বাভাবিকভাবে। হ্যাঁ, তাহলে এটা হলো তোমার এ কিউব। তাহলে 3টা কই গেল? আচ্ছা হোক, আসুক থ্রি, একটু অল্প অল্প করে করি তাহলেই তো হয়ে যাবে। 3a³ প্লাস 3/a³, তাই না? 3 পাশে থাকলো। এখন আমি কি করব, 3 কমন নিব। হ্যাঁ, 3 এখন যদি আমি কমন নেই, a³ প্লাস a³ প্লাস a³। 1/, ও হ্যাঁ, 1/a³। 1/a³, রাইট। এখানে তাহলে 3টা সরাই দিলাম, তাহলে 1 থাকলো। হ্যাঁ, আচ্ছা, মানে কমন যেটা হয় সেটা দিয়ে ভাগ করতে হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 দিয়ে এটাকে ভাগ করলে শুধু a³ বুঝছি থাকে, বুঝছি। এটা 1/a³। এখন দেখো ফরম্যাটটা মনে হচ্ছে যে a³ প্লাস 1/a³ এর মান বের করতে হবে। হ্যাঁ, 3টা শুধু পাশে থেকে যাবে। a প্লাস b³ এর সূত্র। হ্যাঁ, a³ প্লাস b³ এর সূত্র, a প্লাস 1/a³ প্লাস, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে হবে, আচ্ছা, দিছি আমি। 3 ইন্টু a ইন্টু 1/a ইন্টু a প্লাস b। b। এটা কোনো কাটে না আর। ওকে, মান বসায় দিলে অঙ্ক হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এটা a কাটা। প্লাস 1/a এর মান ছিল তোমার 2। 2, হ্যাঁ, দাঁড়ান তাহলে আমি করি। ইন্টু 6 আসে না তো, এটা 2, রেজাল্ট তো অনেক বেশি 2, হওয়ার কথা। 2, 3 প্লাস 3 ইন্টু 2। রেজাল্ট তো অনেক বেশি হওয়ার কথা। আসলে তো 6 আসে কেমনে? 6 তো আসে না, 6 আসবেও না, কারণ প্লাস তো সবই। মাইনাস থাকলে 6 আসতো। মাইনাস থাকলে তো পসিবিলিটি ছিল, কিন্তু কখনোই প্লাস দিয়ে আসবে না। তো মাইনাস দিয়ে যদি করি আমরা, আচ্ছা প্লাস দিয়ে একবার অঙ্কটা করে ফেলো, দেখো রেজাল্টটা নিয়ে আচ্ছা, আসো। মাইনাস দিয়ে করে দেখো তো 6 আসে কিনা। তো প্লাস সেক্ষেত্রে দিয়ে আসে 30। 30, হ্যাঁ, তাহলে মাইনাস দিয়ে দাঁড়ান। মাইনাস দিয়ে দিলে ওই শুরুতেই মাইনাস দিতে হবে। 18। এই যে এইখানে মাইনাস দিতে হবে কোথায়? ও, অঙ্কটাতেই, এটাতেই তোমার কিন্তু কারেকশন করতে হবে। অঙ্কতে তো বুঝছি, কিন্তু অঙ্কতে তো দেয় নাই, তাহলে তো প্লাস এই হবে। অঙ্কতে তো প্লাস হবে, সেজন্য প্লাসের রেজাল্টটা তো আমরা দেখলামই। তাহলে ওইটাই দিয়ে রাখি। হ্যাঁ, ওটাই দিয়ে তুমি মাইনাস দিয়ে একবার করে দেখতে পারো। সরি, আবার ভুল করলাম, এখানে একবার মাইনাস দিয়ে হ্যাঁ, একবার করে দেখতে পারো। তো সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, মাইনাস দিয়ে কইরা। তাহলে তোমার 3 ইন্টু এরকম আসবে, দেখো এ মাইনাস 1/a এরকম আসবে, তাই না? তাই আসবে না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমার তো মান আছে প্লাসের, বুঝছি। তাহলে প্লাসে মাইনাসের মানটা তোমাকে বের করে নিতে হবে। এই যে এইভাবে মাইনাসের মানটা তোমাকে বের করতে হবে।
a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a a প্লাস বি a a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, রাইট? হ্যাঁ হ্যাঁ তাহলে এইখানে আসে তোমার 2 স্কোয়ার মাইনাস, এটা তোমার 0 আসে, তাই এসে না, দেখো তো 0 না? দাঁড়ান, জিরো আসলে আপনার জিরো আসলে আহ, উম, জিরো আসলে টু আসার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। মাইনাস মাইনাস বসাইলাম, মাইনাস বসাইলাম, কিন্তু 0 তো রুট হয় না। টু টু জিরো, 3 + 3 6 হয় তো, মাইনাস দিলে হয় মামা, হুম, মাইনাস দিলে হয়, মাইনাস দিলে কিভাবে হয়? মাইনাস দিলে ওই যে আমরা সূত্র প্রয়োগ করছিলাম না, থ্রি, ওই যে এ মাইনাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি এর সূত্রটা আছে না। a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব মাইনাস 3ab, সরি প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, হ্যাঁ 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 কিন্তু তোমার তো 0 হয়ে গেল, এই যে এখানে তো সব মানই 0, তাহলে তো রেজাল্ট 0 আমি হবে। বলতেছিলাম তো যে হবে না, এটা ওরাই মনে হয় এখানে ভুল করছে কোথাও। তাহলে 30ই দিয়ে রাখি। 30 দিয়ে রাখো, এটা বলবো যে এটা মনে হচ্ছে অঙ্কটাতে আরেকবার দেখে নিতে হবে। আমার মনে হয় না অন্য কোথাও আমরা ভুল করছি, 3 কমন যায়, হ্যাঁ ঠিকই আছে। এটা 6 হবে না কখনো। ওকে, তাহলে আমরা পরের অঙ্কে যাই। আর এরপরে কোথায়? ওইখানকার এটারই গ আছে। প্রমাণ করে যে এটা এর সমান সমান এটা, পারবে এটা। এটা তো পারা কথা। হ্যাঁ পারবে। আচ্ছা, এরপরে এরপরে 5 দিছি না 5 দেয়নি, আচ্ছা লাগবেও না 5। 6। হ্যাঁ 6 এর ক করছি। এখন খ, হ্যাঁ তার মানে মানটা হলো 2। হ্যাঁ কি করলো? আমি এটা দেখবো। এই যে এইটা ঠিক করে দাও, এই যে কি হচ্ছে। ওটা আসবে না, ওটা ঠিক হবে না। চল, তাহলে 6-এর যদি আমরা আগাই, ও এই খ 6-এর খ না এটা, হ্যাঁ হ্যাঁ তো প্লাস মানটা ওই যে তখনকার মতো একটা মাইনাস মান লাগবে, এই যে এখানে মাইনাসের জন্য মাইনাস মানটা বের করে নিতে হবে। বুঝছি। মাইনাস মানটা নিয়ে প্লাস, এটার জন্য প্লাসের সূত্র, এটার জন্য মাইনাসের সূত্র। আচ্ছা, আমরা নিয়ে তারপরে দুইটাকে আবার গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা যদি এই দুটেই লিখি, অন, এটা দুটোই এখানে লিখতে হবে গুণন আকারে, অথবা আলাদা আলাদা করে বের করে নিয়ে পরে গুণন করলেও হবে। তাহলে আমাকে যেটা করতে হবে আগেই, সেটা হলো তো ওই তখনকার মতো বি মাইনাস 1/b স্কোয়ার, সবই তো মান 2, তাহলে তো এটা মান তখন কি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো ওইটার মান পেয়ে গেছি, ওটা। এই যে বি বি -1/b আছে না, হ্যাঁ, এটার মান কত? 2 ও, মাইনাসের মান দেয়া আছে, তার মানে হ্যাঁ প্লাসটা তোমার বের করতে হবে। হ্যাঁ তাহলে a প্লাস বি
হোল স্কয়ার সমান সমান হলো বি 1/b a plus b whole square কেন? হোল স্কয়ারের সূত্র না? না, a square plus b square এর না? এটার ক্ষেত্রে হ্যাঁ স্কয়ার প্লাস বি স্কয়ার, হ্যাঁ হ্যাঁ, এটা দিয়েও হবে, ওটা দিয়েও হবে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার তুমি সূত্র বসাবা হলো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, হ্যাঁ তাই না? হ্যাঁ এটা দিয়েও হবে কিন্তু দেখো, এই যে এ প্লাস বি হোল, তবে পরে আবার রুট করতে হবে, অঙ্ক বড় হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা দিয়ে না করে, তাহলে এখানে না করে এখানে করি। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে হলো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, হুম, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। হুম, তাহলে যেহেতু প্লাসের মাইনাস নাই, এ মাইনাস বি হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস 2ab দিতে হবে, তাই না? এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, 2ab তো কাটাই যায়, শুধু 2 রাখলেও হবে। এটার সূত্র ঠিক আছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ এটা বের করো, আর এইটার সূত্র বসায় দাও। বি কিউব মাইনাস 1/b কিউবের সূত্র হলো বি 1/b হোল কিউব মাইনাস, সরি প্লাস 3 ওটা কাটা যাবে, 3 ইন্টু a মাইনাস বি, বি ইন্টু বি, এবং এখানেও একটা ব্র্যাকেট দিতে হবে। ওকে, হ্যাঁ এবার মান বসাও। এটার মান হলো 2 স্কয়ার মানে 4 প্লাস 2 গুণন, এখানে হলো 2 কিউব প্লাস 3 ইন্টু 2, এখানে তোমরা একটু ব্র্যাকেট দাও, এখানে হলো 6, 2 কিউব হলো 8 প্লাস 8 3 না 6, 11 8 3 না 6, 3 দুগুণ 6, আচ্ছা আচ্ছা 8 6 14, 6 14 84। হুম তাহলে আমরা টোটাল রেজাল্ট পেলাম হলো এটার 84। 84 তো এটা রাইট হ্যান্ড সাইড, ওকে হয়ে গেল। ও এত ছোট অঙ্ক! আচ্ছা, এরপরে এটার আরো আছে স্যার দেখলে বলবে, স্যার দিউ ভাই দেখলে বলবে যে তুমি কোন নিয়মে করছো, এত ছোট অঙ্ক এত বড়। হ্যাঁ, এটা করতে হবে, গ নাম্বার করে দেখাতে হবে। গ আমি স্টার্ট করে দেই, আচ্ছা তুমি শেষ করবা। গ নাম্বারটা হবে তোমার লেফট হ্যান্ড সাইড সমান সমান বি টু দ্য পাওয়ার 4, ওই তখনকার মতো একটা নিয়ম শিখলে সোজা, এই ভাগ ওই করে, যে ওই আগেরটার গয়ের মতো। হ্যাঁ ভাগ করে দাও। মামার কাছে এই ভাগ করাটা প্রথম শিখলাম, এটা এর আগে শিখি নাই। ধীরে ধীরেই শিখবা, তো তোমার স্যারও দেখবে এইভাবে শেখাবে। তাহলে এটা কেটে দিলাম, বি স্কোয়ার মাইনাস 1/b স্কোয়ার। হ্যাঁ, এখন কোন সূত্র বসাবা তোমার সিদ্ধান্ত, যেটা মান দেওয়া আছে ওই অনুযায়ী। এ স্কোয়ার বি মাইনাস বি, স্কোয়ার মাইনাস 1/b স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ ওটা বসালে হবে না, একটার মান আছে না, ও হ্যাঁ, দুটার মান নাই তো, তাহলে তাহলে আর স্কোয়ার নাইও মাইনাস বি তো, স্কোয়ারের সূত্র বসাতে হবে তোমার, আর নাইও তো সূত্র। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মা, এটা একটু ঠিক করো না, কি হচ্ছে তোমার মোবাইলে? তো তোমার মোবাইলে তো কি হচ্ছে? এই যে ঠিক হয়েছে। কিসে যে ঢুকতেছে, ঢুকে বলতেছে যে কি হচ্ছে এসব?
কিটা কোথায় ঢুকতেছে তুমি মোবাইলে বুঝলাম না। আমার ওই যে গেমস এর একটা কার্টুন আছে ওইখানে ঢুকছি তা কি হচ্ছে? ওইটা হবে না। গেমস এর একটা ইউটিউব আছে। কোথায় গিয়ে যে কি করতেছে, লক করে ফেলতেছে মনে হচ্ছে। তুমি গেমস খেলবা তো ভালো কথা তো। গেমস ডাউনলোড দিলেই হয়। দাঁড়াও, যাও। আমার আর তো সূত্র নাই তাহলে। মাইনাসের সূত্র তো এইভাবে নাই, তাই না? হ্যাঁ, আর শুধু a প্লাস b এর সূত্রও নাই। তাহলে শুধু বি এর মান বের করতে হবে। ঝামেলা। শুধু শুধু বি এর মান বের করতে হবে এইভাবে। দেখো, এটা অঙ্কটা একটু ঝামেলা করে দিছে। আবার আমরা এটা শুরু করার আগেই তোমাকে এই অংশটুকু করতে হবে। এটা যেটা মান দেওয়া আছে, হ্যাঁ, হ্যাঁ, সরি, এটা সমান সমান 0 দেওয়া আছে, তাই না? হ্যাঁ, তাহলে বা বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি ইন্টু 1 ইন্টু 1 কেন? 2ab প্লাস 1 স্কোয়ার। দেখি করতেছেন। 1 স্কোয়ার, 1 বেশি নিলাম। ও, কেমনে করতেছেন কিছুই বুঝতেছি না। দাঁড়াও, 1 বেশি নিলাম, তাহলে 1 মাইনাস করে দিলাম। আগে থেকে একটা 1 ছিল, ইকুয়ালস টু 0। আমি একটু দেখি, সলভ করে নিই। তাহলে বি মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো। মাইনাস ওয়ান মিলে -2 এই পাশে নিয়ে আসলে +2। তাহলে বি মাইনাস 1 সমান সমান √2। বি ইকুয়ালস টু হলো √2 প্লাস 1। কি হয় কিনা আগে তাও, √2 প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস √2 প্লাস 1 হোল স্কোয়ার। √2 প্লাস 1 এর মান কত? √2 2 প্লাস 2 প্লাস 1। প্লাস 1 দাঁড়ান স্কোয়ার মাইনাস 1 √2। 3 প্লাস 2 এই স্যার, ভাগ হ্যাঁ, করতে যে এসি দিয়ে দিছি। না ওইভাবে হবে না, সূত্র কি ফলাইতে হবে। দাঁড়ান, 2 মামা উত্তর মিলে গেছে। কত? এই 4 এর √2। কিভাবে? এই 4 যে এর এইভাবে। মান যা হয়েছে, দেখি দেখি, ধরো তো দেখি, দেখা যাচ্ছে না। এখন ওইভাবেই খালি বসায় বসায় দিছি। ও, একেবারে ওইভাবে রেজাল্ট বানিয়ে দিছো। ওইভাবে হচ্ছে
ঠিক আছে, তাহলে 3 প্লাস 2√2 মাইনাস, ক্যালকুলেটর তো নিয়ে যাইতেই দিবে, তাহলে এত হ্যাঁ, কষ্ট করে শুধু লাভ কি? এই যে এটাও হয়ে গেছে, তবে এইভাবে সলভ করাটা একটু কঠিন। তোমাদের এই প্রসেসটা এখনো জানা নাই। এটা এটা তুমি এমনি নর্মালি সলভ করতে পারবা, যে a প্লাস বি হোল স্কয়ার না, হ্যাঁ, বুঝছি বুঝছি। a প্লাস বি ওই হোল সূত্র স্কয়ার। ফালাবো, তারপরে ওইখানকার ওই সূত্র ফালাবো। হ্যাঁ, তারপরেও আরো একটা কাজ আছে, এটা করার পরেও আরো একটা কাজ আছে যেটা তোমাকে শিখাই দিতে হবে। আমি একটু দেখি ধরায় দেই, তুমি পারো কিনা দেখো, একটু দেখো। আগে এটা বলি এটা কিভাবে হলো দেখো। এটা হলো যে যখন তুমি দেখবা যে মাইনাস আসছে এখানে, হ্যাঁ সূত্র ফালানো যায় না, হ্যাঁ হ্যাঁ, তখন এই শুধুমাত্র বি এর মান বের করতে হবে, বি বা এ বা এক্স যাই থাকুক না কেন, শুধু বি এর মান না বের করা ছাড়া এই অঙ্ক করা যাবে না। আচ্ছা। সেই জন্য আমি দেখো শুধু বি এর মান বের করছি, তাই না? এই যে বি হ্যাঁ কিভাবে করলাম, এটা দেওয়া আছে হলো বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস, সরি, -1 ইকুয়ালস টু 0। তো লক্ষ্য করো, তুমি এই যে এটার দিকে তাকাইতে হবে, টু বি এর দিকে তাকাতে হবে। টু বি কে আমি লিখতে পারি না 2 × b × 1? মামা, আপনার কথা সব ঝিরঝির আসছে সাউন্ড মাইক্রোফোনে। কেটে কেটে যাচ্ছে? আমার কথা কি ঝিরঝির চাই? না, তোমার কথা তো হ্যাঁ ভালো। হ্যাঁ। ও কেটে দিয়ে আবার ঢোকো, তুমি কেটে দিয়ে আবার আসো। হ্যাঁ মার্জুক, শোনা যায়? হ্যাঁ মামা। হ্যালো। এই দেখো, তবে যেটা বলতেছিলাম, এই যে বি স্কোয়ার মাইনাস 2b মাইনাস 1, এখান থেকে আমি কিভাবে মানটা বের করলাম, আমার টার্গেট হলো, হ্যাঁ আমার টার্গেট হলো b−1 হোল স্কয়ার, এই সূত্রটা ফালানো। b−1 1 হোল, হোল স্কয়ার। হ্যাঁ, এই সূত্রটা যদি ফালাতে চাও, তাহলে তার উপরে তোমাকে লাগবে হলো বি স্কোয়ার মাইনাস 2 × b × 1 এটা কি প্লাস, এই পুরাটুকুই এরকম a মাইনাস b হোল স্কয়ার না? হ্যাঁ, a−b হোল স্কয়ার, কিন্তু এখানে এটা হলো বি। হ্যাঁ, ওইটাই বলতেছিলাম আমি। হ্যাঁ তাহলে এটা এখানে নিয়ে আসার জন্য এটা তো নাই, উপরে আছে হলো বি স্কোয়ার মাইনাস 2b, কিন্তু আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি, a−b হোল স্কয়ার সূত্র হলো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ প্লাস বি স্কোয়ার টার্মটা তো এখানে নাই, হ্যাঁ সেটা নিয়ে আসলাম। এই যে এখানে বি মানে কি 1, হ্যাঁ হ্যাঁ বি মানে হলো 1, তো সেজন্য 2 × a × b প্লাস বি স্কোয়ার, তো প্লাস বি স্কোয়ারটা কি আমি অতিরিক্ত লিখলাম না, হ্যাঁ যেটা তো উপরের লাইনে ছিল না। তো হ্যাঁ প্লাস বি স্কোয়ারকে আমি আবার মাইনাস করে দিলাম, কারণ যেহেতু যোগ করছি, মাইনাস করে দিলে কাটাকাটি গেল। হ্যাঁ দেখো, এটা যদি কেটে দেই, তাহলে কিন্তু আগের লাইনই আছে, বি হ্যাঁ স্কোয়ার হ্যাঁ। মাইনাস 2b−1, সুতরাং মানের কোনো পরিবর্তন হয় হয় নাই, না। উপরের লাইনেও যা নিচের লাইনেও তাই। কিন্তু আমি লাভের, আমার সুবিধাটা হলো কি, আমি a−b হোল স্কয়ারের সূত্রটা বসাইলাম, ও, বুঝছি। আর এই যে এইখানে -1 কত হলো, -2, হ্যাঁ ওটাকে ডান পাশে পাঠাইলে হবে প্লাস
+2 বুঝছি। একটা লাইন শর্ট করছি আমি। আর এই এতটুকুকে এই যে বি স্কোয়ার 2ab প্লাস 1 ইন্টু 1 এতটুকুকে ওই যে এ প্লাস এ মাইনাস বি এম বি মাইনাস এ হোল স্কোয়ার দিচ্ছেন, তাই তো? হ্যাঁ, বুঝছি। দিয়ে তারপরে আমরা জানি যে এই পাশে স্কোয়ার থাকলে ওই পাশে পাঠালে রুট হয়, হ্যাঁ, তাহলে b মাইনাস 1 সমান সমান √2, b সমান সমান হলো √2 প্লাস 1। বুঝছি। এখন এটাকে আমরা এখানে বসাইছি। বুঝতে পারছি। তাহলে এটা গেল। থ্যাংক ইউ বোঝানোর জন্য। আমার ক্লাস তো ছিল না, তাই না? ক্লাস শেষ হয়ে গেছে আজকে। যাক। শেষ হয় না কেন? আচ্ছা, এটা গেল। এটা 6 7 তো কোনো সমস্যা নাই সাথে। না, তাহলে এটা এবার থাকলো। এবার আমরা সাথে যাই, তার উপরে যাই 10। 10 হলো a মাইনাস 5 দেওয়া আছে ইকুয়ালস টু 1/a। তো ওইটাকে তো ক কি করছো তুমি ক? না। আচ্ছা, ক করার জন্য তোমাকে যেটা করতে হবে আগেই যেটা দেওয়া আছে সেখান থেকে স্টার্ট করতে হবে। একটু দেওয়া আছেটাকে একটু সাজায় নিতে হবে। a মাইনাস 5 ইকুয়ালস টু হলো 1/a। এখান থেকে তোমাকে যেটা করতে হবে এটাকে এই পাশে নিয়ে আসতে হবে, 5 কে ওই পাশে ওইটাকে ওই পাঠাতে পাশে হবে। দিতে হবে, বুঝছি। তাহলে হয়ে যাবে 5। ওকে, এখন a প্লাস বি হোল স্কোয়ার স্কয়ার। করতে হবে। না, এখন তুমি ইয়াতে যেটা মান বের করতে চাও সেখানে যাও। এখন হলো a প্লাস 1/a হোল স্কয়ার, তার মানে a প্লাস বি হোল স্কয়ার। আর a প্লাস বি হোল স্কয়ার মানে হলো a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার মাইনাস 4, সরি প্লাস 4ab না, হ্যাঁ, প্লাস 4 ইন্টু a ইন্টু 1/a। তাহলে আমরা তো এটা জানি 5 স্কয়ার প্লাস 4 29। দেখো তো রেজাল্ট ঠিক আছে নাকি, 29 নাকি? হ্যাঁ। এটা তো হয়ে গেল। এখানে স্কোয়ার করলেও হতো, কিন্তু ঝামেলা হবে তখন আবার। আমরা ওইদিকে অত দূর যাব না, সিম্পলি এটাকে রেখে তুমি যেখানে অঙ্ক সেটাতে আসবা। অঙ্কটা হলো এটা। এখানে a প্লাস বি হোল স্কোয়ারের দুটা সূত্র আছে। কটা সূত্র? দুইটা। একটা হলো a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রের এখানে কোনো কাজ নাই, আচ্ছা। এটা দিয়ে কোনো লাভ আছে এখানে নাই। হুম। 2ab মানে 2 ইন্টু 1/a, মানে এই আর কি, বা 1/a ইত্যাদি। তো এই সূত্রের কোনো কাজ নাই। কাজটা হলো আমি প্লাসের মান বের করতে যাচ্ছি, তাই না? হুম। আর দেয়া আছে হলো মাইনাসের মান। হুম। সেই জন্য আমাকে সূত্র ওই মাইনাসের সূত্রটা ইউজ করতে হবে, যে a বুঝছি। প্লাস বি হোল স্কয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। ওকে, হ্যাঁ, এইগুলো অঙ্ক প্র্যাকটিস করতে করতে অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এরপরে লিখছো কিছু? হ্যাঁ। হ্যাঁ, না তো লিখলে তো আমি গেছি। ওকে, তার খ নাম্বারটা কি করতে হবে আরো? খ কারণ খ নাম্বার। করতে হবে, কারণ ওটা মাইনাসের মান দেওয়া আছে, কিন্তু মান বের করতে বলছে প্লাসের। হ্যাঁ। পারবা এটা? হুম। একটু ভাবতে হয় এগুলো, নিজে নিজে একটু চেষ্টা করলে
যদি একবার মিলাইতে পারো তাহলে অঙ্কগুলো মনে থাকে। দেখো এটা কেন পারতেছো? এখন অনেকের কাছে জিজ্ঞেস করছি একটু তো ছবিটা দে, আমরা যারা যারা করি যে তোর ছবিটা দে একটু বুঝে বুঝে করি, না তা ওরা করবা কেউই কেন? পারে নাই, ওরা কেউই তুমি পারে নাই। দেখো আমি তো সবসময় নিয়মগুলো বুঝাই দিই। টেকনিকটা কি? টেকনিকটা হলো তুমি যদি এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা এখানে বসাইতে চাও, এ কিউব প্লাস বি কিউবের সূত্র তুমি এখানে বসায় নাও। অঙ্ক করার সময় এভাবে করবা যে আমি আগে সূত্র বসাবো। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ 3ab ইন্টু এ প্লাস বি। সূত্র কি মনে থাকে না? সূত্র মনে থাকে না? থাকে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু, ইন্টু এ প্লাস বি। এটা কেটে গেল। তাহলে থাকছে কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ প্লাস 1/a। এখন কিছুক্ষণ আগে আমরা বের করেছি হলো, দেওয়া আছে হলো কিসের মান? দেওয়া আছে হলো এ মাইনাস 5 ইকুয়ালস টু 1 প্লাস না 1 তারপরে যে আমরা আরেকটু1 করলাম আপন এ। a মাইনাস 1/a ইকুয়ালস টু 5, এটা বের ও করলাম না? এটা হচ্ছে আপনার এ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন তাহলে তোমার কিসের মান দরকার দেখো তো? a প্লাস 1/a এর মান দরকার। আছে। তাহলে তোমাকে a প্লাস 1/a এর মানটা বের করতে হবে না আগে? হ্যাঁ তাহলে এটা কিসের? a প্লাস 1/a এ এই এই সূত্র বসাইতে হবে যেটা তুমি কিছুক্ষণ আগে অঙ্কটা করছো খ নাম্বারে। এমটি দেলোয়ার হোসেন মাজুক। a প্লাস 1/a মানে a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, যেটা তুমি কিছুক্ষণ আগে 29 বের করছো, রাইট? হ্যাঁ হ্যাঁ। অতএব a প্লাস 1/a সমান সমান রুট ওভার 29। রুট বুঝা গেল? ওভার কিউব কেন? হ্যাঁ, এই যে স্কয়ার আছে ওই পাশে গেল 29 হবে না? এটা তো এই লাইন থেকে আমি লিখলাম হ্যাঁ a প্লাস, তার আগের আর লাইনটা তুমি তাহলে নাও। এই আমি একটা লাইন মিসিং করছি আর কি। a প্লাস 1/a হোল স্কয়ার, a প্লাস 1/a হোল স্কয়ার সমান সমান 29। বুঝছি বুঝছি। তাহলে a প্লাস 1/a সমান সমান 29 রুট ওভার 29। এবার আসো এখানে, এখানে তুমি রুট ওভার 29 বসাও, কিউব মাইনাস 3 ইন্টু রুট ওভার 29। ঠিক আছে? রুটের উপর যদি পাওয়ার থাকে মনে রাখবা, তাহলে রুটের উপর, পাওয়ার উঠে যায়, উঠে যায়। রুটের উপর স্কোয়ার থাকলে সেই স্কোয়ার আর রুট কাটা যায়, কিন্তু এখানে তো কিউব আছে, তাহলে কি হবে? এটার অর্থ হলো 3 ইন্টু রুট ওভার 29। তাহলে তো কেটে যায়, শূন্য হয়ে যায়। রুট ওভার 29 তোমার 3 বার গুণন, এটা মানে এটা না? হ্যাঁ 3 কাটা যাবে, রুট ওভার 29 গুণন রুট ওভার 29 গুণন রুট ওভার 29। 29। আমরা এখানে একটা ব্র্যাকেট দিলাম, মাইনাস 3 রুট ওভার 29। এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা তোমার? না। নাই। ওকে, তাহলে আমরা এখন দুইটা রুট ওভার 29 যদি আমি গুণন করি। কিন্তু আপনি যে যেরকম রুট টুট দিলেন ওই যে আগে ওই দাগের পাশে, হ্যাঁ, ওইটা আগে কখনো করিনি, তার জন্য কেমন লাগতেছে ওই অঙ্কটুকু। যদি এরকম হয় মনে করো যে এ স্কোয়ার সমান সমান হলো 6, দেখতেছো? হ্যাঁ এ স্কোয়ার সমান সমান 6, তাহলে এ সমান সমান কি হবে? রুট ওভার 6। আমি তো তাই করলাম এটা। ও আচ্ছা।
এখানে তো আমি তাই করছি, a প্লাস ওয়ান আপন এ স্কোয়ার সমান সমান 29। তাহলে ব্রাকেটে গিয়ে অংশটুকু রাখলাম, স্কোয়ারটা ওই পাশে গেল 29, রুট ওভার 29। তাহলে এখানে আমি মান বসালাম, রুট ওভার 29, উপর কিউব ছিল, কিউব থাকা মানে হলো রুট ওভার 29 তিনবার গুণন। এটা কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এখন বলো তো এখানে আমি এটার পরের লাইনটা কি হবে? দাঁড়ান। পরের লাইন বলতে মানে এটার পরে কি লিখবো আর কি? এটার দুইটা পরে গুণ করে দিব। তিনটায় গুণন করবা? হ্যাঁ, এই তিনটা ক্যালকুলেটরে গুণন করো তো দেখি কত আসে। রুট ওভার 29 গুণন রুট রুট ওভার, রুট কাটা না। তুমি আমাকে বলো আমি কত লিখবো, সেটা বললেই তো হয়। দাঁড়ান দেখি, 29 ইন্টু রুট ওভার 29 ইন্টু রুট ওভার 29 রুট ওভার 29। রাইট, 29 ইন্টু রুট ওভার 29, তাহলে মাইনাস 3 3 ইন্টু রুট ওভার 29। তার মানে এর পরের লাইনটা কি হবে বোঝাই যাচ্ছে। বলো তো পরের লাইনটা কি হবে? 26 ইন্টু রুট ওভার 29। হ্যাঁ, 26 ইন্টু রুট ওভার 29। দেখো এটাই তোমার রাইট হ্যান্ড সাইড, এটাই বের করতে বলছে, সরি এটাই অ্যান্সারে দেওয়া আছে। তাহলে এত ছোট হয়ে যায়, হ্যাঁ, আগে অনেক বড় বড় হতো এগুলো অঙ্ক। এটা আসলে বড়ই, কিন্তু ওই যে আমি যে সাইড নোটে করে দিলাম, এটা আসলে সাইড নোটে হবে না, এই অংশটুকু তোমাকে আগে করতে হবে। মানে এই যে বামে যতটুকু আমি তো সাইড নোটেই করছি। করছে এখানে, কিন্তু আসলে আহ, তোমাদের ক্ষেত্রে সাইড নোটে এটা না করে এটা প্রথমে করতে হবে। প্রথমে করতে হবে মানে এরকম করে যে আর কি ওই অঙ্কের মধ্যে দেখাই দিতে হবে। হ্যাঁ, অঙ্কের মধ্যে দেখাই দিতে হবে। বুঝছি। আগে এইটুকু করে নিতে হবে, তারপরে এক্ষেত্রে এইটুকু করতে হবে, তাহলে বড় হয়ে যাবে। না স্যার, আমি কিছু লাইন বাদ দিয়ে দেই, এই কারণে এখানে লিখতে অসুবিধা হয় তো সেই কারণে। লেখা শেষ? হ্যাঁ হ্যাঁ। তো এরপরটা আসো, প্রমাণ করো যে a⁴ সমান সমান 727 মাইনাস 1/a⁴। a টু দি পাওয়ার 4 সমান সমান 727 মাইনাস 1 আপন a টু দি পাওয়ার 4। হুম, তাহলে এইটা করার জন্য তোমাকে এ আবারও স্কয়ার প্লাস এ, আচ্ছা, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করা যায় না? কোথায় অ্যাপ্লাই করবা? এই যে এই গতে। মানে শুরুটা করবো কি দিয়ে সেটা বলো আগে। শুরুটা তো করবো ওই যে a প্লাস b, a প্লাস, ধরেন a মাইনাস 1 প্লাস a 1 আপন a সমান সমান 5, এটা আচ্ছা, তুমি শুরু এটা দেওয়া, এটা তুমি পেলা a মাইনাস 1/a = 5, রাইট? এখন তুমি হ্যাঁ এটা কি করবে, উভয় পক্ষকে বর্গ করবা। হ্যাঁ। তাহলে উভয় পক্ষকে যদি আমি বর্গ করি, তাহলে এখানে হবে 5 স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার মানে হলো a ইন্টু a স্কয়ার প্লাস স্কোয়ার মাইনাস 2ab মাইনাস প্লাস b স্কয়ার। 2, হ্যাঁ কোনটা? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার না? হ্যাঁ, a স্কয়ার মাইনাস 1 আপন প্লাস 1 আপন স্কয়ার 25। এখন আবার রুট করব।
স্কোয়ার করব। আর একটু সাজায় নাও। ও একটু সাজাচ্ছেন। না সাজায় নিলে অঙ্ক বড় হয়ে যাবে। এই যে এখন মানে এই পাশে শুধু এ থাকবে, এছাড়া অন্য কিছু থাকবে না। এই যে এটা এ আর এটা কেটে দিলাম, -2 থাকলো। -2টাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, 25 আর 2 মিলে 27 হয়ে গেল। হ্যাঁ, তাহলে লেফট হ্যান্ডের সাইড থাকলো আচ্ছা 3। আমি যদি আরেকটা কাজ করি, এখন এই যে আপনার একদম লাস্টের লাইন যেটা, হ্যাঁ এই যে এইটা কি হচ্ছে, এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ, এইটা হইলে তাহলে আমি যদি এইটাকে আবার স্কোয়ার করি। হ্যাঁ, এখন তো করতেই হবে, আমি তো পরের লাইনে স্কোয়ারই করবো, আবার আবার স্কোয়ার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতেছিলাম। হুম। এটা এটা কত দেখো তো, 749। 27 স্কোয়ার মানে কি 749 নাকি? 27 স্কোয়ার, দাঁড়ান, 729। হুম, তাহলে ঠিক আছে, 729 মাইনাস মামা, 2 মাইনাস, বলো। ও বুঝছি বুঝছি। সংক্ষেপে লিখছি আমি আর কি। হ্যাঁ, তার জন্যই উল্টা পাল্টা লেগে গেছিল। হুম, ওকে। এই পর্যন্ত যেহেতু এগুলো, এই কয়েকটা অঙ্ক বুঝলে বাকি সবই আমার মনে হয় সবই এই ধরনের কিছু আছে। 10-এর পরে কি আছে? দাঁড়ান, 10-এর পরে 13। 13 তো করছি। 13 করছি। তুমি যে যে দাগগুলো দিছো, এই দাগটা চলে যায় না কেন? দাঁড়ান, আমাকে ইরেজার দিয়ে মুছতে হবে। এই গেছে না? হ্যাঁ, তেরো কি সব হয়েছে? হুম, কত, কয়ের রেজাল্ট কত? কয়ের রেজাল্ট 21। খ খয়ের রেজাল্ট 527। গ প্রুফড। হ্যাঁ, শুভড শুভড। শুট। ওকে, তাহলে তো হলোই। হ্যাঁ, তারপরে আর একটা আছে, ধরেন 18 18 আছে মনে হয়, তাই না?
হ্যাঁ। 18 কি বলছে যে ওই যে আগের মতো এটাকে ধরে এই পাশে নিয়ে আসবা। ও আগের অঙ্কটাই। হ্যাঁ আগের আচ্ছা, মতো অনেকটা, তবে এইটা পারবা না, এই গ নাম্বারটা পারবা না। গ নাম্বারটা তো দেখে বুঝলাম না। x5 কেমন হইলো? এটা যেটা করতে হবে এক্স এর মানটা বের করে নিয়ে আসতে হবে, যখনই পাওয়ার বিজোড় হবে তখনই এক্স এর মান বের করতে হয়। দেখি এক্স এর মান বের করা যায় কিনা। দেওয়া আছে x equals to 3 minus 1 upon x। তাহলে আমরা এটাকে এই পাশে নিয়ে আসলাম, x plus 1 upon x equals to 3। ঠিক আছে, এখানে আমরা যদি x লসাগু নেই তাহলে হবে x স্কয়ার প্লাস 1 equals to 3। যেমন x স্কয়ার প্লাস 1 ঝামেলা আছে মনে হচ্ছে একটু, 3x। 2 হলে সহজ, 2 হলে সহজ অঙ্ক করা যায়, কিন্তু 3 হলে x এর মান বের করা কঠিন। দেখি x এর মান কত দ্বারা আমি বের করতেছি। x সমান সমান 3 মাইনাস 1 upon x। x এর মান 2.6, x এর মান দুইটা। একটা জটিল জটিল মান এটা, 126। আল্লাহ, x to the power 5 plus 1 upon x to the power মান হলো 126। এটা কেমনে সম্ভব? ভাইয়ের কাছ থেকে এটা বুঝে নিব নে। x স্কয়ার মাইনাস 3x প্লাস 1, মিডল টার্ম করো তো দেখি, পারো নাকি? হয়? মিডল টার্ম করা ভুলে গেছি। হয় না, মিডল টার্ম এটা হয় না। মিডল টার্ম হলে তাও দুটা রেজাল্ট বের হইতো, এক্স এর দুটা মান বের হইতো, সেই মানটা এখানে বসাই দিলে হইতো। কিন্তু এক্স এর এই মানটা এখানে ভুল জটিল, আছে মনে হয়। এক্স এর মানটা এখানে জটিল আসে। এক্স এর মান কিন্তু এক্ষেত্রে আমি বের করতে পারবো, এটা বের করা আমার জন্য কোনো বিষয়ই না, কিন্তু তুমি বুঝবা না। এখান থেকে এক্স এর মান, বের করেন দেখি। এই যে ক্যালকুলেট আমার মোবাইল বলে দিচ্ছে, একটা এক্স এর দুটা মান, একটা মান হলো 0.38 x1, আর আরেকটা এক্স এর মান হবে, দুইটা মান হবে 2.62। এই দুটো মান হবে, মানে এটাকে কেমনে? এটাকে যদি আমি সলভ করি তাহলে এটা এটা সূত্র আছে। এটা সূত্র হলো x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই যে সূত্রটা এইখানে বলতে পারো তাহলে a কি b কি। a হলো 1, এই যে এক্স স্কোয়ারের সহগ 1, হ্যাঁ, আর বি হলো
এক্স এর সহগ -3, আর সি হলো যে এখানে একটা যে শুধু একটা সংখ্যা আছে 1, এটা হলো 1 সি। এই তিনটা মান যদি আমি এখানে বসায় দিই তাহলে এক্স এর দুইটা মান আসবে, এই যে এখানে প্লাস মাইনাস দিছি না, এই সূত্রটা লিখে রাখি। লিখে রাখো। তাহলে আর পরীক্ষার হলে এত কষ্ট করে এক্স এর মান বের করতে হবে না। মামা আচ্ছা, এই যে এই পুরোটুকুর উপরে কি রুট? রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, ও রুট ওভার এর ভিতরে থাকবে বি স্কোয়ার মাইনাস 4ac। এটা 9-10 এর সূত্র। ওরে সি, হ্যাঁ সি। এটা কোন ক্লাসের সূত্র? 9-10 এ এখন আছে, আগে 9-10 এ ছিল না, এখন 9-10 এ দিছে এটা। মানে আমাদের ও, সময় ছিল না এই সূত্র। এই সূত্র আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি। অনেকেই আবার পরেও এই যে ভালো কোনো স্যারের কাছে পড়লে আগে ছোটবেলায় অনেক সময় দেখায় দেয়, যেমন আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, তাহলে তোমার বড় হয়েও আপনার এই বলবা যে রেকর্ডটা এই আমাকে দিয়ে সূত্রটা। দিন, আমি সবাইকে বিতরণ করব। তুমি তো 9-এ উঠে গিয়ে বলবা যে এই সূত্রটা আমি আগে দেখছি। বুঝছি। আমার স্যার বলবে যে এই সূত্র দেখছো কখনো, তো অনেকে তুমি বলবে বলবা না যে স্যার ইয়েস দেখি নাই স্যার, স্যার, তুমি বলবো যে আমি দেখছি। ওকে, করছিও। এখন এই এই মানটা একবার 0.38 এখানে বসায় দাও, দেখবে যে 126 আসবে না, আসে কিনা দেখি আমি একবার চেষ্টা করি। তার মানে 0.38 টু দা পাওয়ার 5 প্লাস 1 upon 0.38 টু দা পাওয়ার 5, 126 আসছে তো। এই যে এই 0.38 যদি এখন আমি এখানে বসায় দিই, মামা আচ্ছা, x1 x2 এইখানকার আপনি x1 টা কোথায় বসাবেন, x2 টা কোথায় বসাবেন? x2 মানে যে দুটার যে কোনো একটা এখানে বসাইতে হবে। ও তুমি আচ্ছা। দুটা বসালে এইটার দুটা মান আসবে, আমি যদি অ্যাটলিস্ট একটা বসাই তাহলেই এই 126 পাচ্ছি। তার মানে 0.38 টু দা পাওয়ার 5 প্লাস 1 upon 0.38 টু দা পাওয়ার 5 সমান সমান, ক্যালকুলেটর বলে দিচ্ছে এটার মান হলো 126। 26। তুমি এই মানটা তোমার ক্যালকুলেটর দিয়েও করতে পারবা। তোমার ক্যালকুলেটরের মোট কত? 100। মোট কত মানে? উপরে 100 ms না? না, fx991 es প্লাস। তাতে আরো পাওয়ার বেশি। হ্যাঁ। তুমি এটা ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারবা। যাও ক্যালকুলেটরে মোট চাপতে থাকো। মোট। হ্যাঁ, MODE আছে লেখা, দেখো হ্যাঁ। একবার চাপ দাও। এই তো। আমাকে দেখাইতে হবে না, তুমি চাপতে থাকো, আমি বুঝবো। চাপতে থাকলাম। কি আসছে বলো? কমপ্লেক্স। হ্যাঁ, আরেকবার চাপ দাও, আরেকবার মোটে চাপ দাও, দিছি। বলো কি আসছে। কিছুই না। মানে এই যে নর্মাল করো। একবার, এবার মোট চাপো একবার। দিলাম। ও, তোমারটা তো এই নতুন ক্যালকুলেটর কিনছো? হ্যাঁ, এটা এটা আগে ছাড়া বলবো, বাজারে আর কোনো নাই। আগে বলবো না? এটা তো আরো সহজ ক্যালকুলেটর। 100 এমএস এর লাগবে। 100 ms টা আছে? হ্যাঁ হ্যাঁ। নিয়ে আসো, ওটা ওটা নিয়ে আসো। এইটা এটা আরো সহজ সোজা, এইটাতে তুমি আচ্ছা, কেসিও আমার এখানে না সবসময় এম চিহ্নটা উঠেই থাকে। থাকুক, এম মানে মেমোরি। তাহলে তোমার মোট চাপলে কি আসে এটা আমাকে দেখাইতে পারলে আমি এটাতে বলে দিতে পারবো। মোট চকলেট আসে। কি এখানে কি কি আছে পড়ো তো? কমপ্লেক্স, স্ট্যাট, ইকুয়েশন, ইকিউএন, এখানে পাশে নাম্বার কত? 5। ইকুয়েন এর পাশে 5।
হ্যাঁ বাম পাশে হ্যাঁ হ্যাঁ 5 চাপো, 5 প্রেস করো। চাপলাম। এখন দেখাও কি লেখা আসছে উপরে। 1 a n x প্লাস আ- b আ- n y সমান সমান c এই যে তিন নাম্বার লাইনটা পড়ো, ax স্কয়ার প্লাস bx প্লাস প্লাস 3 ইকুয়ালস টু 0। 0, এইটা হলো এই ইকুয়েশন। 3 চাপো, 3 চাপলাম। কি লেখা উঠছে ও মা গো, এগুলো কি? উপরে? এ লেখা না, এই যে এ, হ্যাঁ হ্যাঁ এর নিচে একটা ফাঁকা ঘর। হ্যাঁ। এই যে আমার এখন স্ক্রিনে দেখো এর মান 1, 1 চাপো। এর মান 1। এই যে আমি লিখে 1 দিছি, চাপলাম। দেখি 1 চেপে ইকুয়াল দাঁড়ান চাপো। দাঁড়ান 1 মিনিট। এই যে 1 চাপলাম। হ্যাঁ এখন পরে এই যে তোমার মাঝখানের বাটন, রাইট বাটনটা চাপো, তো এই যে 4টা বাটনের রাইট বাটন, ডান পাশের বাটনটা চাপো। হ্যাঁ এখন কি বি এর নিচে কার্সার গেছে? না, দাঁড়ান। তাহলে ইকুয়াল চাপো। চাপলাম। হ্যাঁ, বি এর নিচে এই বি কার্সার এর গেছে। নিচে গেছে। এখন -3 চাপো, -3 -3 দিছি। ইকুয়াল দাও। ইকুয়াল দিছি। হ্যাঁ, সি এর নিচে গেছে, সি হলো 1। সি হচ্ছে 1 হ্যাঁ, দিছি। ইকুয়াল এখন চাপো। ইকুয়াল। হ্যাঁ চাপো, কত আসছে? x1 ভ্যালুটা দেখি, 0.38 না? না, 3 প্লাস, দাঁড়ান দাঁড়ান, এই যে 3 প্লাস, এই যে 2 পয়েন্ট ইয়া 6 এ 1। আরেকবার ইকুয়াল চাপো। হুম, আমি তো ইকুয়াল চাপছিলাম, এই যে এসডি দিয়ে আমি আবার পয়েন্টে দিছি। বুঝছি, দুইটা মান আছে, যে একটা 2.61, আরেকটা চাপো, আরেকবার চাপো ইকুয়াল। হ্যাঁ, আবার এইচডি দাও, এই যে 0.38। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কেমন করলেন? আবার এটা দেখান দেখান দেখান। এখন তাহলে আবার যাও, নরমাল করো ক্যালকুলেটর। কেমনে করে? নরমাল না, হচ্ছে না, এসি চাপো, এসি, এসি এসি বাটন নাই? আছে, চাপতেছি। এই যে 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 এই যে। হ্যাঁ, চাপলে কাজ হচ্ছে না? না না না, তাহলে আবার মোড চাপো। মোট চাপলাম। হুম, ওই যে নরমাল করার জন্য কম এক আছে, এক চাপো, চাপলাম। ও আচ্ছা, নরমাল আমি তো হয়ে গেছে। ভয় পেয়ে গেছিলাম, বাবু বলছিল এই ক্যালকুলেটর নষ্ট লাদ দিবে না। হ্যাঁ, ক্যালকুলেটর নষ্ট হয় না, চাপাচাপি করার কারণে ক্যালকুলেটর নষ্ট হয় না, পড়ে গেলে হয়তো নষ্ট হতে পারে। আচ্ছা, যাই হোক, সত্যি? আবার মোড চাপো। মোট চাপলাম। হুম, পাস 5 ইকুয়েশন, ইকিউ। ইকিউএন, ওটা মানে হলো ইকুয়েশন তাহলে 5। এই যে টেবিল, টিএ বিএলই এগুলো যে আছে এগুলো কি? আরো বড় বড় সমস্যা, ওগুলো তোমাদের নাই, ওগুলো খুব বুঝবা না এখন, যখন সমস্যা আসবে আমি তো যদি সময় থাকে বলে দিব। এখন আচ্ছা, 5 5 চাপো। চাপলাম। 5 এগুলো হলো সমীকরণ সমাধান। 3 নাম্বারটা, এটা হলো 3 নাম্বারটার সাথে মিলে যায়। এই যে কেমনে মিলে? এটা হলো এই যে আমার মনিটরের দিকে তাকাও, তোমার মনিটরের দিকে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়ালস টু 0, তাই না? হ্যাঁ এই ইকুয়েশনটা কোথা থেকে আসলো? এটা কিন্তু এই যে তোমার যেটা দেওয়া আছে, সেই দেওয়া হ্যাঁ। আসার থেকেই কিন্তু আমি নিয়ে আসছি সলভ করে। তো এটার পাওয়ার কত? হুম। সর্বোচ্চ পাওয়ার 2 না? হ্যাঁ এই জন্য ওই, এবার ক্যালকুলেটরে যাও, এই যে এ এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার আছে, হ্যাঁ। এই মিলে গেল। আর বাকিগুলোর সাথে দেখো আহ, মেলে না, মেলে? না মেলে না। যেহেতু এখানে স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, যদি তাহলে বি এখানে, যে দেওয়া আবার, কোথায়? এই যে বি, এই যে প্লাস বি এই যে এক্স। এই যে এক্স এর সাথে যেটা আছে এটা বি। ও সি হলো এই যে এটা, এই যে আমি লিখে দিচ্ছি না, a ইকুয়ালস টু 1, b ইকুয়ালস টু 3। হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা 3 নাম্বার চাপো। ও এবার বুঝছি।
3 চাপো। চাপছি। এখন এ হচ্ছে 1, হ্যাঁ 1 চাপো। তারপরে 1 দিয়ে ইকুয়াল চাপো। দিছি। ইকুয়াল চাপো। হ্যাঁ, বি মানে হলো এই যে শুধু এক্স এর সহগ, শুধু এক্স এর সহগ -3, -3। আচ্ছা। আর সি মানে হলো -3। এখানে যে একটা সংখ্যা থাকবে, এটাকে বলে ধ্রুবক। ফিজিক্স যেহেতু পড়েছো জানো ধ্রুবক কাকে বলে, যার সাথে হ্যাঁ, কোনো পড়াছেন। এক্স ওয়াই জেড থাকবে না, সেটা হলো ধ্রুবক। হ্যাঁ, 1 1 চেপে ইকুয়াল চাপো। এই তো। তাহলে দুইটা রেজাল্ট আসে, একটা হলো 2.62 সামথিং, আর একটা হলো 0. আর একবার ইকুয়াল চাপলে দেখাবে 0.38। তার মানে এক্স এর এখানে দুইটা মান আছে। হ্যাঁ, এবার মাইনাস আসছে কেন? কি জানি। ভুল করছো, ওই যে কোথাও মাইনাস দিতে মনে হয় ভুল হচ্ছে। বি এর মান মাইনাস না 3 দেওয়া নেই মনে হয়, শুধু 3 দিছে। আবার যাও, কারেকশন করা যায়, ওখানেই কারেকশন করা যায়। কেমনে? ওই যে আবার চাপো, -3 চাপো, ওই যে বি এর নিচে -3 দাও, -3। হ্যাঁ ইকুয়াল দাও 1, আবার ইকুয়াল দাও। আসছে? এই কত দেখি, x1 কত? দাঁড়ান। তো শুরু থেকে আবার শুরু করো। হ্যাঁ, ওইটা হচ্ছে এক্স এ তে বসাবো কত? 1 হুম, ইকুয়াল 3 ইকুয়াল -3 1। -3 আবার ভুল করলাম। ও, এইটার জন্যই তো। একবার ভুল হলে সংশোধন করার উপায় হলো পুরো কাজটা শেষ করে আবার ফেরত আসা। বুঝছি। ইকুয়াল চাপতে চাপতে আবার ফেরত আসলে তখন আবার তুমি কারেকশন করতে পারবে। 1 ইকুয়াল -3 ইকুয়াল 1। এই তো। হ্যাঁ, আরেকবার চাপ। এই তো। 0.38 আসছে। হ্যাঁ, ওকে, তাহলে যেহেতু এক্স এর 3.8, এখন তুমি এই যে মানটা বের করতে বলছে ওখানে x⁵, 1 + 1 x⁵, এখানে 0.38 বসায় দিলে রেজাল্ট হবে 126। ঠিক আছে, তাহলে তুমি কতটুকু খাতায় তুলছো জানি না, ইরেজ করে ধরেন দিয়ে এতটুকু তুলে নেই। তুলে নাও। কোনটা বুঝতে অসুবিধা আমাকে বলো, কারণ আমি এর মধ্যে ঘষা মাজা করছি। Ctrl Z দিলে যায় না, ইরেজ করে দিলে পুরোটাই চলে যাবে। x 3 - 1 plus x x plus 1 x plus 1 3 x square plus 1 x plus 3 x square plus 1 3।
মামা আচ্ছা আপনি যে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 3x দিছেন, হ্যাঁ, তারপরে কি করছেন? তারপরে 3x টা নিয়ে এই পাশে নিয়ে আসছি, বাম পাশে নিয়ে আসছি। এক্স স্কোয়ার প্লাস ও 1 মাইনাস 3x ইকুয়ালস টু 0, এটা একটা লাইন। এর পরের লাইনটা হলো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়ালস টু 0। বুঝেছে? বুঝছি। হ্যাঁ, তাহলে এটার এইটুকু আসার পর তোমাকে সলভ করে ক্যালকুলেটরের মধ্যে সলভ করলে একটা আসে x1 ইকুয়ালস টু 0.38, আর একটা আসে x2 ইকুয়ালস টু 2.62। এই দুটা মান যদি আমি বসায় দিই তাহলে একটা বসায় দিতে হবে, 126 আসবে আর কি। হ্যাঁ, আরো কোনটা আছে? বিশ নাম্বারটায় 20-এর কি কোনটা করছো না একটাও করো নাই? 20 একটাও না, তাহলে এটা শুরুটা কিভাবে করবো আমি দেখাই কারণ দিই। শুরুই তো পারিনি, শুরুই তো পারি নাই। এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা যেটা হবে, বা এটাকে এক্স দিয়ে ভাগ করে দিতে হবে, বুঝছো? পুরোটাকে এক্স দিয়ে ভাগ করতে হবে। কেন? 1/x আনতে হবে না? এখানে তো বুঝছি। কোথাও 1/x নাই, তো 1/x না আনার জন্য অবশ্যই এক্স দিয়ে ভাগ করতে হবে, না হলে কি আর হয়? আশা করি এখন বাকিগুলো পারবা। একটা দেখাই দেই। মামার ব্রেনটা যদি আমার থাকতো। খ এই পর্যন্ত ওকে? হ্যাঁ, আপনারা দেখলো মনে হয় যে কিছুই করেন না, সব সোজা। তাহলে এবার খটা আমরা শুরু করব দেওয়া আছে থেকে তোমাকে আবার ওই কাজটা করে নিতে হবে। এটা হলো দেওয়া আছে, এখান থেকে আমি যদি কিছু সলভ করি তাহলে আমি পাচ্ছি হলো এক্স প্লাস 1/x ইকুয়ালস টু এ। এটা পেলাম। এখন তুমি কি করতে পারো? বর্গ করতে পারো উভয় পক্ষে, এটা পারবা তুমি। এটাকে বর্গ করলে
বর্গ মানে স্কোয়ার করলাম, তাহলে আমি কি পেলাম, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু, বুঝছি। বাকিটা আশা করি এটা খুবই জটিল কিছু না, আরেকবার বর্গ করা লাগবে আর কি। বুঝছি, দুইবার বর্গ করলে হয়ে যাবে। হুম। তবে দ্বিতীয়বার বর্গ করার আগে কিন্তু এই যে এই 2টাকে ওই পাশে পাঠায় নিতে হবে, পাঠা দিতে হবে, হ্যাঁ। তারপর বর্গ করতে হবে। ওকে, এটা মনে হয় দুইটা সূত্র ফেলাইতে হবে, এখানে একটা সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র, আর এখানে এটা দুইটা সূত্র অ্যাপ্লাই করলে। দাঁড়ান তাহলে খটা কইরা দেখাই। হ্যাঁ, কটা করে দেখাও। যেগুলো করে দেওয়া হলো না এগুলো সবই করে দেখাবো আমাকে। কালকে তো তোমার মনে হয় দীপু ভাইয়াকে দেখাইতে হবে নাকি? হুম, কালকে কয়টায়? 9টায়। তো সময় কম, তাহলে রাতে তুমি যদি যতটুকু করতে পারো করো। 11:15 বাজে তোমাদের। বাকি সবাই কি হ্যাঁ, ঘুমায় গেছে? সবাই কি ঘুমায় গেছে? ওই এর বেশি আছে, মোবাইল দেখে। গুড। মোবাইল দেখলে গুড দেয় কেউ, জানতাম না। তোমার তো আর ডিস্টার্ব করতেছে না, সেই জন্য বললাম গুড। ও, ওকে, আমাদের এখানে মাগরিবের সময় হয়ে গেছে। এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি? এখন তো প্রথম যখন আসলাম ডিসেম্বরে তখন তো এখন এখানে রাত হয়ে যেত। এখন তো 5টা সময় সূর্য ডোবে, আগে তো 4টার সময় সূর্য ডুবতো। 1 ঘন্টা বেড়ে গেছে। কি বলে? আসছে আবার, এমন সময় আসবে যখন 8টার সময় সূর্য ডুববে, রাত 8টা। তখন মা হয় না, হ্যাঁ, হয় না। হয় না দেখি কোথায় ভুল করলাম, আমি তো কেটে দিলাম। এই যে এই দেখেন, এই পর্যন্ত দেখো তো, এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়ালস টু হলো a² - 2। হ্যাঁ, তো এটাকে যখন তুমি বর্গ করতেছো তাহলে এইখানে হচ্ছে x⁴ প্লাস 2 ইন্টু x² ইন্টু প্লাস 1/। হচ্ছে করেন করেন। আর এইখানে হচ্ছে a⁴ মাইনাস 2 4 ইন্টু a² ইন্টু 2 2 ইন্টু a স্কোয়ার ইন্টু 2 কেন? ও, সূত্র 4 বুঝছি। এই 1/4। সূত্র প্রয়োগ করে নিয়ে যে তাই। ও, এখন ওই ভুল হয় তাহলে তো কান্দার উঠবোস করাইতে হবে। এখন সূত্র ছাড়া যখনই কোনো কিছু যোগ থাকবে বা বিয়োগ থাকবে তার উপরে স্কোয়ার থাকলে অবশ্যই সূত্র প্রয়োগ করতে হবে। সূত্র, আচ্ছা হলি বাপু। আর
গ তো খালি সূত্র আর সূত্র, সূত্র আর সূত্র। হ্যাঁ, এখানে একটা সূত্র হবে আর এইখানে একটা সূত্র হবে, দুটা সূত্র, দুটা সূত্র গুণন করতে এই হুম এরকম যখন গুণন অবস্থায় থাকে তখন কিন্তু আরেকটা নিয়ম আছে, সেটা হলো একটু ইজিলি ঝামেলা মুক্ত করা অঙ্ক করার জন্য এটা করা যায়। সেটা হলো প্রথমে তুমি এই অংশটুকুর মান আগে বের করে নিতে পারো, যে এইভাবে যে এখানে 1/x³ প্লাস 1/x³ তুমি এখানে আগে সূত্র বসায় অঙ্ক করে বের করে নিলা, ঠিক আছে। হুম আবার পরে লিখবা আবার আবার x² প্লাস 1/x², এখানে তুমি সূত্র বসায় ধরো এখানে পাওয়া গেল 20 উদাহরণস্বরূপ, আর এখানে পাওয়া গেল 6। তাহলে এখন 1/x³ প্লাস, সরি এটা মনে হয় লিখতে ভুল করছি না, এটা হবে x³, এটা গুণন x² প্লাস 1/x², দুটা এখন আমি গুণন করে দেব, সমান সমান 20 ইন্টু 6, 120। যদিও এখানে সংখ্যা আসবে না, কারণ এখানে কি আসবে, এ দিয়ে কিছু একটা আসবে, ঠিক আছে, হ্যাঁ এটাও এ দিয়ে কিছু একটা আসবে, তারপর দুটা গুণন করতে হবে। তাহলে তোমার হলো কি অঙ্কটা সহজ হবে। আর একসাথে করলে এক লাইনে একটু হিজিবিজি হয়ে বড় যাওয়া অঙ্ক, হবে, হ্যাঁ, বড় হবে বাট সহজ হবে। আর যদি একসাথে করো হিজিবিজি হবে, অনেক সময় ভুল হয়ে যেতে বুঝতে পারে। কষ্ট হবে। হুম, সেই কারণে করবো। ওকে, তাহলে আমি এটা মুছে দিলাম, এরেজ অল স্লাইড শো, দেখি আর একটু উপরে যাই, আরো আছে আছে তো দেখতেছি। আল্লাহ, কি বলে কি। এত কেন? আচ্ছা 23 কোথা থেকে আসলো? 23 না করাইলেন, তাহলে কোনটা করাইলেন? করালাম তো 20। ও 23 এটা। এই এক পৃষ্ঠা রেখে দিই, ভাইয়ের কাছ থেকে বুঝে নিব, নয়তো আহ, ভাববে যে কোন গাইড দেখে মেরে দিছো। হ্যাঁ, কিছু রেখে দাও তোমার ভাইয়ের জন্য। তুমি একটা কাজ করতে পারো, ওই যে ক্যালকুলেটর দিয়ে যেটা করলা না, হ্যাঁ এইটাই তোমার ভাইয়ের জন্য রেখে দাও, যে দেখি উনি কিভাবে করায়। হ্যাঁ, খাতার 2 পৃষ্ঠা। হ্যাঁ, ওটা তুমি যেটা ক্যালকুলেটর দিয়ে করলা ওটা দেখি উনি কিভাবে করায়। ওইটা তো 18 নাম্বার তাই না? হুম, হ্যাঁ 18। হ্যাঁ 18 18 হ্যাঁ, 18। 18 এর গ। 18 গ। তো ঠিক আছে, লপেস। মামা তাহলে রেকর্ডিংটা একটু শেয়ার করে দিয়েন। আচ্ছা, স্টপ শেয়ারিং। কই গেল জুম, কই জুম, এই যে জুম? কি রেকর্ডিং কি কেটে দিছিলাম নাকি মাঝখানে? না, ওই যে আছে তো না? হচ্ছেই তো, এখনো হচ্ছেই।